স্বামীর ঘর, স্বামীর ঘরে ভাত খেতে ইচ্ছে করছে না? তাহলে ম্যাগি খাও, লুডোস খাও, রুটি খাও, চাউমিন খাও, বার্গার খাও, মোমো খাও, পিৎজা খাও, আরও কত কিছু, চিকেন পকোড়া খাও, চিকেন কষা খাও, চিকেনের ঝোল খাও। যাই হোক, খেয়ে ভাত না হয় না হবে, যাই হোক খেয়ে পেট ভরিয়ে নাও, রুটি পরোটা যা পারবে। মোট কথা, স্বামীর ঘরে ভাত না ভালো লাগলে ভাতের পরিবর্তনে যেটা তোমার ইচ্ছা যাবে সেটাই তুমি করে খেতে পারবে। তাই বলি কি, স্বামীর ঘর ছেড়ো না। স্বামীর ঘর ছেড়ে যদি তুমি চলে যাও বাপের ঘরে, 2-4 দিন সহানুভূতি তোমাকে সবাই দেখাবে, তারপর আস্তে আস্তে আসল রূপে ফিরে আসবে। শাশুড়ি মা কথা শোনালে স্বামীর কাছে ভুজুং ভাজুং বলে শাশুড়ি মাকে 2-4টা কথা শুনিয়ে দিতে পারবে স্বামীকে দিয়ে। কিন্তু বাপের বাড়িতে গিয়ে মা যদি কথা শোনায়, কারো কোলে মুখ লুকিয়ে কান্নার কেউ থাকবে না। মা তো তোমাকেই কথা শোনাচ্ছে, মায়ের আঁচলে মুখ লুকিয়ে আর তুমি কি কাঁদবে বলো তো? বাবাকে বলবে, বাবা ঠিক মায়ের কানে তুলে দেবে। তখন ওই মা তোমাকে বলবে, তুই আমার কি সংসারটা ভাঙতে চাস না কি রে? তুমি ওই যে সংসার ভেঙে বাপের বাড়িতে ঢুকেছো না, তারপর তোমাকে পদে পদে বুঝিয়ে দেবে তুই একটা সংসার ভেঙে অন্যের সংসারে ঢুকে গেছিস। প্রচুর যন্ত্রণা, প্রচুর জ্বালা। তাই বলি কি, স্বামীর ঘরে ভাত না খেতে ইচ্ছে করলে রুটি পরোটা মাংস সব কিছু খাও, সালাদ খাও, কিন্তু বাপের বাড়িতে লাত খেতে যেও না। বাপের বাড়িতে বলো আর মাসি বাড়ি পিসি বাড়ি সবাই লাত খাওয়াবে, কেউ পেটে ভাত দেবে না। পেটে যদিও ভাত দেয়, গায়ে গোতরে সবাই খাটিয়ে নেবে, সেই ভাতের পোষানি তুলে নেবে। তার থেকে বাপের বাড়িতে যেয়ে কোনো লাভ নেই। শ্বশুর বাড়িতেই ঝগড়া করো, ঘন ঘন জল খাও, ভাত না খেতে ইচ্ছে হলে অন্য কিছু খাও, তবে লাথি খেতে কোথাও যেও না। শ্বশুর বাড়িতে সম্মানের সাথে থেকো, স্বামীর ঘর করো, ব্যাস এইটুকুই।